হ্যালো, আজকে আমরা এখানে টোটাল 3টা কোশ্চেন আছে। আমরা এখানে আজকে 3টা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব এবং প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। এই যে 3টা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টা কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। আমরা সেট ফাংশনের জাস্ট ফাংশনটা বুঝাবো, ফাংশন আমরা 2টা ক্লাসে শেষ করব। আজ এখানে 3টা কোশ্চেন রাখছি, কালকে নেক্সট আরো 3টা কোশ্চেন বা 2টা কোশ্চেন দিয়ে আমরা হচ্ছে ফাংশনটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো। সো আমরা এখন শুরু করতে পারি। ফার্স্টে দিকে আমরা এখানে দেখতে পেলাম যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখানে একটা ফাংশন যেটা বাম পক্ষ বলছে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স ইনভার্স টু। এটা প্রমাণ করার জন্য এটা দুটা টাইপের কোশ্চেন হতে পারে। কখনো এটা এরকম হয় যে 1 প্লাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার 6 এক্স কিউব, সেম কোশ্চেনই থাকে, দুইটার রেজাল্ট সেমই আসে। আচ্ছা, যাই হোক, লেটস সে ফাংশন অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। আমার বাম পক্ষে দেওয়া আছে যে এটা এফ অফ এক্স স্কোয়ার। সো আমার যেখানে যেখানে এক্স আছে তার সবগুলো পরিবর্তে বসবে এক্স স্কোয়ার। আমি দেখতে পেলাম আমার এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে এখানে এক্স স্কোয়ার বসে গেল। তার উপরে পাওয়ার আছে 2, এর জন্য এটা পাওয়ার উপরে 2 বসে গেল। প্লাস এখানে এক্স, আবার সেম টু সেম এক্স এর ভ্যালু এখানে এক্স স্কোয়ার, এই জন্য আমরা এক্স স্কোয়ার লিখলাম এবং তার উপরে পাওয়ার দেবো 4। এবং নিচে আমরা এক্স স্কোয়ার দেখতে পেলাম, এই এক্স এর জন্য এক্স স্কোয়ার আসবে এবং তার উপরে পাওয়ার হচ্ছে 2। আমরা জানি পাওয়ারে পাওয়ার থাকলে হয় গুণ। সো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 1, 2 দুগুণে 4। আমাদের এখানে যে বাম পক্ষ সেটা সম্পূর্ণ হয়ে গেল। এবার হচ্ছে আমরা ডান পক্ষ করব। ডান পক্ষে দেওয়া আছে যে এফ অফ এক্স ইনভার্স টু। সো তার আগে আমরা বুঝতে হবে এক্স ইনভার্স বলতে কি বুঝি। ধরেন এক্স ইনভার্স সামথিং লেখা আছে, এর জন্য আমরা ইনভার্সের পরিবর্তে লিখতে পারি 1/x। আর এই যে যেহেতু এখানে পাওয়ার আছে n, এই জন্য তার পাওয়ার বসবে n। আর এখানে আমাদের পাওয়ার আছে কি এক্স ইনভার্স 2। সো ইনভার্সের কারণে আসলে 1/x এবং এই যে 2, এটা এখানে বসে যাবে 1/x স্কোয়ার। তো এটা তো আমাদের এরকম একটা ফাংশনে দেওয়া আছে, আমরা এটা লিখতে পারি সমান এফ অফ 1/x স্কোয়ার। তো যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে আমরা এটা বসাতে পারি 1/x স্কোয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার, প্লাস 1/x স্কোয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে 4। আমাদের সবগুলো হচ্ছে এই ফাংশনে আমরা বসাবো। তারপরে 1/x স্কোয়ার, তার উপরে দেবো স্কোয়ার, 1 প্লাস স্কোয়ার। আপনি যদি 1 কে স্কোয়ার করেন আপনি 1ই পাবেন। আপনি যদি এক্স স্কোয়ার কে স্কোয়ার করেন, আমরা জানি কি স্কোয়ার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণ হবে 4। 1 কে স্কোয়ার করলে 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস আবারও সেম জিনিসই, আপনি 1 কে 4 বার গুণ যদি গুণ করেন আপনি 1ই পাবেন। আর এক্স স্কোয়ারকে আপনি যদি 4 বার মানে পাওয়ার করেন, সো তখন আপনি পাবেন কি এক্স টু দি পাওয়ার 8। সেম টু সেম নিচেরটা তো 1 কে আপনি স্কোয়ার করলে পাবেন 1, আর এটা পাবেন এক্স টু দি পাওয়ার 4। তারপরে এখানে আমাদের সবচেয়ে বেশি কি এক্স টু দি পাওয়ার 8 না, আপনি এক্স টু দি পাওয়ার 8 কে লসাগু নিতে পারেন। আপনি লসাগু নিলেন, আপনি জানেন কি লসাগু মানে কি নিচেরটাকে ভাগ উপরেরটা গুণ। এখন এটা 1 এর নিচে তো কেউ মানে কোনো কিছুই তো নাই, সেজন্য আমরা এক্স টু দি 8 কে 1 দ্বারা গুণ করতে পারি। এই জন্য হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস আমরা জানি নিচেটাকে ভাগ দিয়ে উপরটা গুণ যায়। তো এটা এটা যদি এটা ভাগ করি, তো ভাগ মানে কি পাওয়ারে পাওয়ারে যাবে বিয়োগ, পাওয়ারের পরে গুণ গুণ হলে গুণ হলে যোগ হয়, আর পাওয়ারের পরে ভাগ হলে বিয়োগ হয়। 8টা থেকে 4টা যদি বিয়োগ করি পাবো 4টা, 4টা দিয়ে একটা গুণ করলে 4ই পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস নিচেরটা দেখতে সেম হলে উপরটা হচ্ছে অ্যান্সার 1/x টু দি পাওয়ার 4। তারপরে আমরা লিখতে পারি কি উপরে যে পুরো ফাংশনটা আছে সেটাকে আমরা একপাশে লিখলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। ভাগটাকে যদি গুণ করি আমাদের নিচে ভ্যালুটা চলে যাবে উপরে এবং উপরের ভ্যালুটা চলে যাবে নিচে। এখানে আছে 4টা, এখানে আছে 8টা। তো আমরা কি বলছিলাম ভাগ মানে কি বিয়োগ যায়, তার মানে 4টা থেকে যদি 8টা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 4টা। সো আমাদের 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, সরি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। দেখেন তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল কিনা। শেষ, সেম ফাংশনই কাজ করবে আমাদের এটার ক্ষেত্রে। তখন জাস্ট বসাবো কি ওই যে দুটোর উপরে পাওয়ার আছে 3, এখানে বসবে কিউব, এখানে বসবে 6, এখানে বসবে 3, বাদ বাকি সব সেম, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। আশা করি এতটুকু বুঝতে পারছেন। না বুঝতে পারলে একটু রিওয়াইন্ড করে আবার দেখে নেবেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এটা ফাংশন অফ এক্স 3x প্লাস 1 3x মাইনাস 1। এখানে আমাকে বের করতে বলছে যে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল হোয়াট। আমরা এই টাইপের কোশ্চেনে উপরে কখনো +1 কখনো -1 দেখতে পাই। এই টাইপের কোশ্চেনগুলো অনেক ইজি, এই জন্য আমি এটা নিলাম না, আমি এখানে 2 নিলাম, কারণ এখানে হয়তো আপনাদের কিছু সমস্যা হতে পারে।
আর তেমন কোনো ঝামেলা নেই। আচ্ছা, শুরু করা যাক। তো সবার আগে এই অঙ্ক করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি দেখতে পেলেন আপনার এখানে ফাংশন অফ এক্স দেওয়া, আর এখান থেকে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তো সবার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে এটাকে এটাতে কনভার্ট করতে হবে। এটাতে কনভার্ট করার পরেই তারপরে হচ্ছে আপনি উপরেই ওই যে ভ্যালুটা পাবেন সেটা উপরে একবার লিখবেন, নিচে একবার লিখবেন। লেখার পর +1 এবং নিচে লিখবেন হচ্ছে -2। সো আমরা শুরু করি। ফাংশন অফ এক্স 3x + 1 3x - 1। এখন আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো আমাদের ফার্স্ট কাজ তো এটাকে বের করতে হবে। আমরা লিখতে পারলাম ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার। তো আমাদের যেখানে যেখানে এক্স আছে সব জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসে যাবে, +1। যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে বসে যাবে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। 3 একে 3, 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1। 3 একে 3, 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তারপরে কাজ কি? এক্স স্কোয়ার আপনি লসাগু নেবেন, সেম নিচে আপনি এক্স স্কোয়ারের লসাগু নেবেন। লসাগু মানে কি? নিচেরটা দ্বারা ভাগ, উপরটা দ্বারা গুণ। তো দেখতে সেম, তার মানে উপরটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্লাস এক্স স্কোয়ার দ্বারা আপনি 1কে যদি গুণ করেন, 1কে দুনিয়া যে সংখ্যা দ্বারা গুণ করে রাখুন এটা সেই ভ্যালুই হয়। তারপরে এক্স স্কোয়ার এক্স দ্বারা যদি ভাগ করেন উপরটা অ্যান্সার মাইনাস এক্স স্কোয়ার। আর এটার নিচে ভ্যালু এবং এটার নিচে ভ্যালু দেখতে সেম, সেজন্য আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি যদি করি পাবো হচ্ছে 3 + x স্কোয়ার 3 - x স্কোয়ার। এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ করা। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের প্রদত্ত রাশিতে বসাবো। তো আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2। এখানে একটা সতর্কবার্তা, আপনারা যখন অঙ্কটা করবেন আমি ড্যাম শিওর যে আপনারা এটাকে উপরে মানে এটাকে আপনি কি করবেন 3 + x স্কোয়ার 3 - x স্কোয়ার লিখবেন, তারপর এখানে লিখবেন +1, এখানে লিখবেন -2। তো বলে দিই, যদি আপনারা এটা করেন তাহলে সম্পূর্ণরূপে ভুল। আপনাদের কাজ করতে হবে কি? আপনাদের কাজ করতে হবে যে আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার। তো ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার আপনি দেখুন উপরে আছে নিচে আছে। সো বেসিক্যালি আপনার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আপনাকে উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে, তারপর দিবেন +1, তারপর দিবেন হচ্ছে -2। আমরা লিখতে পারি হচ্ছে 3 + x স্কোয়ার 3 - x স্কোয়ার প্লাস 1 3 + x স্কোয়ার 3 - x স্কোয়ার -2। নেক্সট কাজ হচ্ছে আমাদের লসাগু করা, 3 - x স্কোয়ার 3 - x স্কোয়ার। তো আমরা বলছিলামই আমাদের যেটা দেখতে দেখতে সেম, তাহলে উপরটা হচ্ছে অ্যান্সার। তো উপরটা অ্যান্সার কি হবে? 3 + x স্কোয়ার প্লাস, তারপরে এটা 1 এর সাথে গুণ যাবে, পুরো যে ভ্যালুটা আছে সে পুরো ভ্যালুটা 1 এর সাথে গুণ যাবে। যদি গুণ যায় তখন লিখতে হবে কি 1 3 - x স্কোয়ার, তার মানে কি অবশ্যই 3 - x স্কোয়ারই হবে। নিচেরটাও সেম, এটা আর এটা দেখতে সেম, তাহলে আমাদের উপরটা হচ্ছে অ্যান্সার 3 + x স্কোয়ার। আপনি -2 লিখে দিলেন, লেখার পর আপনি পুরোটা এটার সাথে গুণ করে দিবেন, তাহলে 3 - x স্কোয়ার। নেক্সট কাজ, এটা আর এটা কাটা, সেম অ্যাজ দ্যাট। যখন নিচের ভ্যালুগুলো দেখতে সেম হবে আপনি কাটাকাটি করতে পারবেন। তারপর কাজ হচ্ছে আমাদের উপরটা 3 + x স্কোয়ার +1 × 3, তার মানে +3 প্লাস আছে মাইনাস এক্স স্কোয়ার যদি 1 দ্বারা গুণ করেন আপনি এক্স স্কোয়ারই পাবেন। তারপরটা সেম 3 + x স্কোয়ার -a + a মাইনাস 3 দুগুণে 6 -a প্লাস 2x স্কোয়ার। তারপরে কাজ +x স্কোয়ার -x স্কোয়ার কাটা, 3 3 6, তারপরে 2টা x স্কোয়ার যোগ 1টা x স্কোয়ার, তার মানে 3টা x স্কোয়ার। 6 থেকে 3 যদি বাদ দেন থাকবে হচ্ছে 3, বড় সংখ্যার সামনে নেগেটিভ এই জন্য বসবে -3। তারপরের কাজ আপনি এখান থেকে 3 কমন নিতে পারেন, x স্কোয়ার -1 উপরে হলো 6, 3 দুগুণে 6। সো বেসিক্যালি আমাদের অ্যান্সার হচ্ছে 2/x স্কোয়ার -1। এতটুকু কোশ্চেনের অ্যান্সার, এত মানে এটার অ্যান্সার এটাই। এটাকে কখনো -1 দিতে পারে, +1 দিতে পারে, এরকম টাইপের কোশ্চেন দিলে জাস্ট আপনি তখন পাবেন কি তখন হয়তো এত বেশি কিছু পাবে না, 2/x স্কোয়ার বা যে কোনো কিছু পাইতে পারেন। এটা দেখে নিন, যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনি একটু আবারও সেম রিওয়াইন্ড করে নিন, কোন জায়গাটা বুঝে নেই অথবা হচ্ছে কোথাও লিখেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ফাংশন অফ এক্স 4x - 5 3x - 2, এবং এখানে দেওয়া হচ্ছে ফাংশন অফ x ইনভার্স 1 + 1 ফাংশন x ইনভার্স 1 - 1, এবং এটার অ্যান্সার দিয়েছে 2। তো আমাদের আগে নর্মালি কোশ্চেন বলতো কি আপনারা হচ্ছে গিয়ে ভ্যালুটা বের করেন, এখানে আমাদেরকে ভ্যালু দেওয়াই আছে।
কিন্তু বলছি কার মান বের করতে, এক্স এর মানটা বের করতে, যে এক্স এর মান ঠিক কত বসলে এটা ভ্যালুটা আসবে 2। অনেক একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমরা শুরু করতে পারি। আমরা শুরু করলাম হচ্ছে ফাংশন অফ এক্স, যেটা দেওয়া আছে 4x - 5 3x - 2। আমাদের এটা দেওয়া আছে ফাংশন অফ এক্স ইনভার্স 1। আমাদের সেম আগের মতো কাজ করতে হবে। ফাংশন অফ এক্স ইনভার্স 1 বলতে কি বোঝায়, একটু আগে বুঝেছিলাম। কোনো কিছুর উপর ইনভার্স থাকা মানে কি 1/something, তো এখানে এক্স আছে তাহলে 1/x, এবং তার পাওয়ার হচ্ছে কত 1 1 1 উপরে লিখতে হয় না, তাহলে এটা বের করতে বলছে কার মান, ফাংশন অফ 1/x এর মান। আমরা 4 এর জায়গায় 4 লিখলাম, এখানে লিখলাম 1/x - 5, 3 এর জায়গায় 3 1/x - 2। তারপরে 4 কে 1 দ্বারা গুণ, 3 কে 1 দ্বারা গুণ, তাহলে 4/x - 5 3/x - 2। নেক্সট কাজ হচ্ছে আমাদের নিচে x থাকবে, এটা নিচে x থাকবে, তাহলে এটা আর এটা দেখতে সেম, 4 অ্যান্সার মাইনাস 5 কে x দ্বারা গুণ করলে পাবো 5x, এইটা আর এটা দেখতে সেম, 3 অ্যান্সার মাইনাস x কে দ্বারা 2 কে গুণ যাবে, গুণ গেলে হবে 2x, এটা আর এটা কাটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 - 5x 3 - 2x। তাই এই পুরোটা ভ্যালু হচ্ছে আমাদের ফাংশন অফ x ইনভার্স 1 এর মান। এখন আমরা দেখতে পেলাম আমাদের পুরোটা এটা বসাতে হবে, তো কি কাজ করতে পারি, ফাংশন অফ x ইনভার্স 1 প্লাস 1 ফাংশন অফ x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2। আবার সতর্কবার্তা, এখানে আমরা যেটা দেখতে পেলাম ফাংশন অফ x ইনভার্স 1 এর পুরোটা মান হচ্ছে এটা, তার মানে এটা উপরে লিখে প্লাস 1 লিখবো, এই পুরোটা নিচে লিখে মাইনাস 1 লিখবো। লিখতে পারি হচ্ছে আমরা 4 - 5x 3 - 2x প্লাস 1 4 - 5x 3 - 2x মাইনাস 1 ইকুয়াল 2। বা আমাদের নিচেরটাকে লসাগু নিব, 3 - 2x এবং 3 - 2x। নিচেরটা দেখতে সেম, উপরটা অ্যান্সার। বলতে বলতে আশা করি মুখস্থ হয়ে গেছে আপনাদের। 1 দ্বারা আমরা গুণ করতে পারি 3 - 2x, যেহেতু এটা নিচে কেউ নাই এই জন্য সেটা গুণ যাবে। সেম 4 - 5x মাইনাস 1 3 - 2x ইকুয়াল হচ্ছে 2। এটা আর এটা কাটা, বা 4 - 5x প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 1 কে দ্বারা যদি 2 কে গুণ করি 2ই পাবো। তারপরে 4 - 5x মাইনাসে প্লাসে মাইনাস, 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2 ইকুয়াল হচ্ছে 2। তারপরে 4টা আর 3টা মিলে হয় 7টা, 5টা আর 2টা মিলে হয় 7টা। যখন দুটা চিহ্ন হবে সেম দেখতে, এটাও মাইনাস এটাও মাইনাস, তখন হয় যোগ। যখন দুটা চিহ্ন হয় একটা প্লাস একটা মাইনাস, তখন হবে বিয়োগ। আর চিহ্ন অবশ্যই মানে বড় সংখ্যার সামনে যে চিহ্ন বসে সেই চিহ্ন অনুসারে আমাদের এখানে চিহ্ন বসাতে হয়। দেখতে পেলে এখানে 5 হচ্ছে আমাদের বড়, 2 আর 5 এর মধ্যে 5 বড়, 5 এর সামনে মাইনাস চিহ্নের জন্য 5 মাইনাস বসলো। আর দুটা যেহেতু চিহ্ন সেম হয়ে গেল এই জন্য যোগ হলো। পরেরটা দেখেন 4 থেকে 3 বিয়োগ যাবে কেন, কারণ আমাদের ফোর সামনে প্লাস আছে, 4 থেকে 3 বিয়োগ করলে থাকবে হচ্ছে 1, আর বড় সংখ্যা যেহেতু 4 তার সামনে ছিল প্লাস চিহ্ন, এই জন্য আর লেখা লাগলো না। 5টা থেকে যখন 2টা বাদ দিলেন, কেন বাদ দিবেন, কারণ একটা হচ্ছে মাইনাস একটা প্লাস, 5 থেকে 2 বাদ দিলে আসে 3, বড় সংখ্যা যেহেতু 5 তার সামনে মাইনাস চিহ্নের জন্য বসলো মাইনাস, ইকুয়াল হচ্ছে 2। এবার কি কাজ করতে হবে, আর গুণ করেন, এই যে এটা এখানে নিচে ছিল এটা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে। আমরা জানি ভাগ ওপাশে গেলে হয় গুণ, আর গুণ ওপাশে গেলে হয় ভাগ। তাহলে আমরা কি কাজ করতে পারি, জাস্ট ওটাকে ওপাশে ট্রান্সফার করে দিলাম, 7 - 7x 2 × 1 - 3x, 2 কে দ্বারা 1 কে গুণ করব, 2 কে দ্বারা 3 কে গুণ করব, তাহলে 7 - 7x 2 একে 2 মাইনাস 3 দুগুণে 6। এবার আমরা x গুলাকে রাখবো এক পাশে এবং সংখ্যাগুলোকে রাখবো এক পাশে, তো আমরা -7x -6x এই পাশে হবে +6x, 2 +7টা ওপাশে গেলে হবে -7। তারপরে 7 থেকে 6 বাদ দিলে থাকবে হচ্ছে 1, যেহেতু বড় সংখ্যা 7 তার সামনে মাইনাস চিহ্ন। 2 থেকে 7 বাদ দিলে থাকবে হচ্ছে 5, তার সামনে বড় সংখ্যার সামনে মাইনাস, এর জন্য বসলো মাইনাস। 2 পাশে মাইনাস এলিমিনেট করে ফেলেন, তার আমাদের x এর ভ্যালু পেয়ে যাবেন জাস্ট 5। আমি যদি 5 বসাই এই অঙ্কটাতে, তাহলে আমাদের ভ্যালু পাবো 2।
আশা করি খুব ইজিলি বুঝাইলাম। আপনার যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমরা চেষ্টা করব আরেকটা মানে ক্লাসের মাঝখানে পুরো ফাংশনটা ক্লিয়ার করার জন্য। সেট আশা করি একটু ক্লিয়ার, এটা একদিনে শেষ হয়ে যাবে। আচ্ছা, আজকের মতো এখানেই।